ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা বিরাট রকম ঘটনা ঘটছে, শাহবাগ থানার ভিতরে ঢুকে। পানি সম্পদ মন্ত্রী একটা কথা বলেছেন, উনি বলেছেন যে বর্তমান ছাত্র রাজনীতি এই প্রজন্ম পছন্দ করে না। আপনি তো এই প্রজন্মের মানুষ, কি ধরনের ছাত্র রাজনীতি আসলে এই প্রজন্ম পছন্দ করে? তাহলে পানি সম্পদ মন্ত্রী আসলে এই ছাত্র রাজনীতি এই প্রজন্মের ছাত্ররাই করছে। দেখেন, মানে পানি সম্পদ মন্ত্রী কোন ছাত্র রাজনীতি বুঝেছে আর একটু ক্ল্যারিফাইড ওয়েতে বললে আই গেস ভালো হইতো। বাট আমি আপনাকে কিছু ডেটা বলি, মানে আই রিকোয়েস্ট করবো যে একটু ইন্টারাপশন দিয়েন না, আমি একটু বলতে হবে, এত ব্রড করলে। আপনি যদি বলেন আমি না, আপনি আমাকে একটু বলতে দেন। আচ্ছা, প্রথমত দেখেন, যেই ডেটা নিয়ে আমরা কথা বলতেছিলাম সেই ডেটার দিকে যদি একটু তাকান, বিগত 2 মাসে 30টা খুন হয়েছে। এবং ডেটার কি বলছে, সমকালে আজকে খুব ডিটেল একটা রিপোর্ট আসছে, তুলনামূলক বিগত বছরগুলো থেকে তুলনামূলক বিগত 2 বছরের স্ট্যাটে 28% হত্যাযোগ্য বাড়ছে। স্ট্যাট বললাম আমি আপনাকে, ফ্যাক্ট বললাম। এবার আপনি খেয়াল করে দেখছেন কিনা তুষার ভাই, সেটা হচ্ছে কুষ্টিয়ার দৌলতপুরে যে ঘটনাটা ঘটছে, সিভিয়ার কেস, কিন্তু সিভিয়ার কেস। এবং আমরা দেখছি যে স্বরাষ্ট্রমন্ত্রী এসেই বলছিলেন যে বাংলাদেশে মবতন্ত্র আর চলবে না। এরপর আমরা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন বইতে বিভিন্ন মব দেখছি, বাট এই ইনসিডেন্টটা খুব সিগনিফিক্যান্ট। এটাও খুব ডিটেল একটা রিপোর্ট আসছে, ছবিতে কাদেরকে দেখা গেছে বাংলাদেশে একদম লিডিং মানে সংবাদপত্রগুলো এটা কিন্তু এখন ক্ল্যারিফাইড ওয়েতে বলছে। ছাত্রদল নেতা জুবায়ের প্রথম পোস্ট দিয়ে সবাইকে উৎসাইছে, এবং ইউনিয়ন বিএনপির সভাপতি সাধারণ সম্পাদককে ওইখানে একদম স্পষ্ট হামলায় অংশগ্রহণ করতে দেখাইছে। মারুফ, বকুল, জুবায়ের, মিঠুন নামের ভদ্রলোকদেরকে দেখা গেছে তারা অভদ্র কার্যক্রম করছে ওই কুষ্টিয়ার দৌলতপুরের জায়গায়। এবং 18 মিনিটের মাথায় যে লাইভটা চলতেছিল সেই লাইভটাও হচ্ছে এই ছাত্রদল নেতা জুবায়ের করা। এবং সুজন নামের একজন ভদ্রলোকের ছবি দেখা গেছে যে অভদ্র কার্যক্রমটা জুবায়ের করছে। সে মূলত হচ্ছে মানে সেখানকার কোন একটা বস্তু দিয়ে সেই পীর যাকে হত্যা করেছে তার মাথায় আঘাত করছে। এটা একদম ডেটা স্টেট এবং সংবাদপত্রগুলোতে এটা এসছে। এবং এই অনুষ্ঠানে আমরা এটা নিয়ে আলোচনা এবং আনুষঙ্গিক যতগুলো আপনি স্কোপ আপনি দেখেন, 30টা খুন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে ধরনের মববাজি আমরা দেখতেছি। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা বিরাট রকম ঘটনা ঘটছে, শাহবাগ থানার ভিতরে ঢুকে বেশ কয়েকজন ডাকসু নেতাকে হচ্ছে ছাত্রদল পিটাইছে, একদম মানে চিহ্নিত। এবং সবগুলো নিউজ পেপারে এই রিপোর্টটাই আসছে, একদম হুবহু ছাত্রদলের কথা বলেছে। অ্যান্ড দি মোস্ট ইম্পর্টেন্ট, গত পরশুদিন আপনার চট্টগ্রামে যে ঘটনাটা আমরা দেখছি, সেই ঘটনাটাতে আমরা দেখছি যে একজন সরাসরি অস্ত্র নিয়ে আমরা সংবাদে দেখেছি। কোন ধরনের ছাত্র রাজনীতি নিষিদ্ধ আমার মনে হয় যে এনি ভাই এর বাইরে আসলে বলার সুযোগ নেই। কারণ দেখেন, অপরাধ আপনার জন্য যেটা অপরাধ, আপনি বলতে যাচ্ছেন এই ছাত্র রাজনীতিটাই অপরাধ আপনার জন্য যেটা অপরাধ, অপরাধ আমার জন্য সেটা অপরাধ, অপরাধ সবার জন্য সেটা অপরাধ। কাজে দেখেন, আমরা যদি অস্ত্রের ঝনঝনানি দেখি, সেই ছাত্র রাজনীতিকে আমরা আসলে ডিনাই করি। এখন এই অস্ত্র ঝনঝনানিতে ম্যাক্সিমাম নামগুলো আমরা দেখলাম, আমি ডেটা বললাম। এখানে যদি আপনার কথা অনুযায়ী পছন্দ করেন, বলি এখানে যারাই এই ধরনের কার্যক্রম করবে তাদেরকেই ছাত্ররা আসলে ডিনাই করবে। কারণ সত্যিকার অর্থে 24-এর স্পিরিট এটা ছিল না যে আপনি যে এই লেজুর ভিত্তিতা করবেন, এই ধরনের ছাত্র রাজনীতি করবেন, যে ছাত্র রাজনীতি আসলে মানে হামলা উস্কে দেয় বা সংঘাতের দিকে নিয়ে যায়।